কারেকশনের আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আমরা আজকে আলোচনা করি। আজকে আলোচনা করব স্মাইল এবং লাফ এই দুইটা ওয়ার্ডের মধ্যে মেইন পার্থক্য বিষয়টা কি। আচ্ছা দেখো, লাফ এবং স্মাইল এই দুইটা বিষয় আমাদের আগে ক্লিয়ার হতে হবে। আসলে লাফ মানেও হাসা, স্মাইল মানেও হাসি দেওয়া, তাই না? স্মাইল মানেও হাসি দেওয়া, লাফ মানেও হাসি দেওয়া। বাট লাফ এটা কি? যে হাসিতে উচ্চ শব্দ থাকবে সেটি বোঝাতে লাফ ব্যবহৃত হয়। কি? উচ্চ শব্দ বা খিলখিল করে হাসা, জোরে জোরে হাসা, লাউডলি যদি হাসা, সেটা বোঝাইতে সাধারণত লাফ ব্যবহার করা হয়। এবং আর স্মাইল বিষয়টা কি? যে হাসিতে উচ্চ শব্দ থাকে না, শুধুমাত্র মনের আনন্দ সূচক ভাবটা থাকে, সেটি বোঝাতে স্মাইল বসে। তাহলে কি বুঝলাম? লাফ হচ্ছে কি? যে হাসিতে উচ্চ শব্দ থাকবে, অর্থাৎ জোরে জোরে হাসা, সেটি বোঝাইতে সাধারণত কি? লাফ। আর স্মাইলটা কি? যে হাসিতে উচ্চ শব্দ থাকে না, জোরে হাসবে না, বাট শুধুমাত্র মনের আনন্দ সূচক ভাবটা থাকবে, সেটি বোঝাইতে সাধারণত স্মাইল। ঠিক আছে? এই আরো দুইটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। স্মাইল দ্বারা সাধারণত ফ্রেন্ডলি ভাব প্রকাশ পায়। কি? স্মাইল দ্বারা সাধারণত ফ্রেন্ডলি ভাব প্রকাশ পায়, কারোর সাথে বন্ধুত্ব বা কোনো রিলেশন সম্পর্ক প্রকাশ পায়। বাট লাফ দ্বারা কিন্তু আনফ্রেন্ডলি ভাব প্রকাশ পায়, অর্থাৎ অবন্ধু সুলভ আচরণ প্রকাশ পায়। তাহলে আমাদের মনে রাখতে হবে কি? লাফ বিষয়টা কি? যে হাসিতে উচ্চ শব্দ থাকবে, অর্থাৎ জোরে জোরে হাসা, শব্দ করে হাসা, সেটি বোঝাতে লাফ। আর স্মাইল হচ্ছে কি? যে হাসিতে উচ্চ শব্দ থাকে না, শুধু মনের আনন্দ সূচক ভাবটা থাকে, মুস্কি হাসা, তাই না? মুস্কি হাসা, সামান্য একটু হাসা, তাই না? আনন্দ সূচক ভাব থাকে, সেটি হচ্ছে স্মাইল। আর মনে রাখতে হবে স্মাইল দ্বারা ফ্রেন্ডলি ভাব প্রকাশ পায়, আর লাফ দ্বারা সাধারণত আনফ্রেন্ডলি ভাব প্রকাশ পায়। চলো একটা এক্সাম্পল আমরা দেখে নিই বাচ্চারা। এক্সাম্পলটা কি? এখানে একটা ইনকারেক্ট এবং একটা কারেক্ট বাক্য দেওয়া আছে। ইনকারেক্ট বাক্যটা হচ্ছে আব্দুল্লাহ ওয়াজ স্মাইলিং ভেরি লাউডলি, অর্থাৎ আব্দুল্লাহ খুব উচ্চ শব্দে মানে কি? হাসতেছিল। এখন এখানে মেইন বিষয়টা কি? স্মাইলিং, সে হাসতেছিল বাট লাউডলি, এইটা হচ্ছে মূল ব্যাপার। লাউডলি মানে কি? উচ্চ শব্দে। তাহলে স্মাইলের সাথে কি লাউডলি হয়? কখনোই না। কারণ স্মাইল দ্বারা সাধারণত কি? মুস্কি হাসি বা আনন্দ সূচক ভাবটা থাকতে হবে। তাই আব্দুল্লাহ ওয়াজ স্মাইলিং ভেরি লাউডলি, এটা হচ্ছে একটা ইনকারেক্ট বাক্য। তাহলে কি হবে? এই জায়গাতে স্মাইলিং এর জায়গাতে লাফিং হবে, তাই না? কারণ যেহেতু লাউডলি, উচ্চ শব্দে সে হাসে, সো আব্দুল্লাহ ওয়াজ লাফিং ভেরি লাউডলি, এটা হচ্ছে কারেক্ট বাক্য। অর্থাৎ আব্দুল্লাহ উচ্চ শব্দে হাসে আর কি। তাহলে স্মাইলটা বাদ দিয়ে আমরা এখানে কি লিখবো? লাফ। এটা হচ্ছে মেইন পার্থক্য। বাক্য দেখলে বুঝতে পারা যাচ্ছে যে আব্দুল্লাহ ওয়াজ স্মাইলিং ভেরি লাউডলি, মানে আব্দুল্লাহ আনন্দ সূচক ভাব, সে হাসতেছে বাট কিন্তু উচ্চ শব্দে, বাট মিললো না, এটা হইলো না। তাহলে কি হবে? আব্দুল্লাহ ওয়াজ লাফিং ভেরি লাউডলি। আশা করি বাচ্চারা স্মাইল এবং লাফের মধ্যে পার্থক্য তোমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।